আজকে এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে প্রফেশনালভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি সেট আপ করবেন। বর্তমানে হওয়া হোয়াটসঅ্যাপ বিজনেস অনবোর্ডিংয়ের যে কাজ শুরু হয়েছে সেই কাজ যদি আপনি করতে চান তাহলে আপনাকে কীভাবে প্রফেশনালভাবে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি সেট আপ করতে হবে সেটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনি যার ফোনে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি সেট আপ করতে চান তার ফোনে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করলে আপনার সামনে নতুন পেজ খুলবে। যদি আপনার এই নাম্বারটা দিয়ে নর্মাল হোয়াটসঅ্যাপ করা থাকে এবং তার যদি ব্যাকআপ অপশানটি চালু করা থাকে তাহলে তার নামটি অটোমেটিক আপনার এখানে শো করবে। এখানে আপনাকে প্রথমে আপনার দোকানের যদি শপের কোনো লিগাল লোগো থেকে থাকে বা দোকানে যদি কোনো নির্দিষ্ট লোগোতে লেগে থাকে তাহলে আপনাকে এখানে নিজের ছবির পরিবর্তে সেই লোগোটি বসাতে হবে। তারপর আপনাকে নিচে আপনার এখানে দোকানের যে নাম আপনাকে সেই নামটি বসাতে হবে। আপনার দোকানের যে নাম আপনাকে অবশ্যই সঠিকভাবে দোকানের সেই নামটি বসিয়ে দিতে হবে। দোকানের নামটি প্রথমে বসিয়ে দেওয়ার পরে তারপর আপনাকে প্রথমে দোকানের নাম বসাতে হবে। তারপর নিচে আপনাকে আপনার দোকানটি কী ক্যাটাগরির পাশে থাকা কলমে ক্লিক করে আপনার দোকানের ক্যাটাগরিটি উল্লেখ করে দিতে হবে। ক্যাটাগরি দেওয়ার পরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করলে আপনাকে কন্টিনিউ করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। স্কিপ করলে আপনার প্রোফাইলটি বা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনি যে ফোনে করে দিচ্ছেন যার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটি সেট আপ করবেন তার ফোন থেকে নয়, আপনার নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটি কী অবস্থায় আছে সেটা আপনাকে নিজে থেকে ফোনে চেক করে নিতে হবে। এখানে নট নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রোফাইলটি ওপেন হয়ে গেল। এরপর আপনাকে প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। তবে এই সেট আপ শুরু করার আগে কাস্টমারের ফোনে মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করার পরে আপনার নিজের ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইলটাকে চেক করে নিতে হবে এবং চেক করার সেট আপ করার আগে কী অবস্থায় আছে তার একটা স্ক্রিনশট করে নিতে হবে, যেটা আপনাকে লিঙ্ক ফিল আপ করার সময় প্রয়োজন পড়বে। এরপরে আপনাকে প্রথমে প্রোফাইলে ক্লিক করতে হবে। প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলের উপরে ক্লিক করলে গটিতে ক্লিক করতে হবে। গটিতে ক্লিক করলে প্রথমে আপনার নাম শো করবে এবং উপরে আপনার দোকানের লোগোটাকে অ্যাড করতে হবে এবং দোকানের আপনার ফন্টের ছবিটি এই পিছনে থাকা ঘরে কলমে ক্লিক করে আপনার দোকানের যে ফন্টের ছবি ওখানে আপলোড করতে হবে। করার পরে আপনার দোকানের নামটি এখানে শো করবে, দোকানের ক্যাটাগরিটি কী আছে সেটা এখানে শো করবে। তারপর আপনার দোকানের বিজনেস যে অ্যাড্রেস অর্থাৎ আপনার দোকানটি কোন লোকেশানে আছে সেখানের পাশে থাকা কলমে ক্লিক করে আপনার দোকানের লোকেশানটিকে বসিয়ে দিতে হবে। কলমে ক্লিক করতে হবে, সেট লোকেশান অন ম্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে গুগল পে বিজনেস অনবোর্ডিংয়ের মতো আপনার লোকেশানটিকে অ্যাডজাস্ট করাতে হবে। লোকেশানটিকে অ্যালো করতে হবে। লোকেশান চিহ্নে ক্লিক করার পরে আপনার লোকেশানটি অ্যাডজাস্ট করিয়ে নিতে হবে। উপরে ডানে ক্লিক করতে হবে। ক্লিক করলে লোকেশান অ্যাড্রেসটি অটোমেটিক ধরে নেবে। আপনাকে উপরে থাকা সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটি চলে আসবে। তারপর আপনার দোকানে যদি নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনাকে এখানে ওয়েবসাইটটি উল্লেখ করে দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনার 2 নম্বর ম্যান্ডেটরি আপনার ইমেল আইডিটি এখানে বসাতে হবে। দোকানের যে ইমেল বা আপনার পার্সোনাল যে ইমেল ব্যবসার জন্য ব্যবহার করেন সেই ইমেলটি বসাতে হবে। তারপরে নিচে ডেসক্রিপশান আপনার দোকান সম্পর্কিত ভালো কিছু তথ্য আপনাকে ডেসক্রিপশানে উল্লেখ করে দিতে হবে। তারপরে বিজনেস সারে ক্লিক করতে হবে। ক্লিক করে শিডিউলে ক্লিক করতে হবে এবং উপরের টাকায় ওপেন ফর সিলেক্ট হরে ক্লিক করতে হবে। করার পর আপনি কী বারে দোকান খোলেন, সপ্তাহে কোন দিন আপনি দোকান খোলেন সেগুলির পাশে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যে দিন আপনি দোকানটি ওপেন করেন আপনার শপটি খোলেন সেগুলো টিক চিহ্ন দিয়ে করে নিতে হবে। তারপর আপনি দোকানটি কখন খোলেন অর্থাৎ প্রথম টাইমটি হলো দোকান ওপেনিং টাইম। ওপেনিং টাইমটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সব ক্লোজিং টাইমটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ ওপেন ক্লোজিং টাইমটা আপনাকে প্রতিদিনের আপনাকে সিলেক্ট করার পরে উপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনি দোকান কবে দোকান খোলেন এবং কবে কখন বন্ধ করেন সেই টাইমটি আপনি দেখতে পারবেন। তারপর আপনার যদি কোনো ফেসবুক ইনস্টাগ্রামের আইডি থেকে থাকে তাহলে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, না থাকলে না দিতে পারেন। তারপর আপনাকে বিজনেস ডিটেলসে ক্লিক করতে হবে। বিজনেস ডিটেলসে ক্লিক করলে আপনার দোকানের কিছু তথ্য আপনাকে দিতে হবে। প্রথমে আপনাকে লিগ্যাল নেম অর্থাৎ আপনি যে দোকানের শপ নেমটি দিয়েছেন বা আপনার দোকানের ব্যানারে
বা কোনো জায়গায় আপনার দোকানটি যে নামটি আছে অর্থাৎ আপনার দোকানের সঠিক নামটি আপনাকে বসাতে হবে, কী ক্যাটাগরির আপনার সেটি বসাতে হবে। তারপর অ্যাড্রেসটি অটোমেটিক চলে আসবে এবং আপনাকে অ্যাড কাস্টমার কল কেয়ার ইনফরমেশান হিসেবে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। বসানোর পরে উপরে ব্যাগের চিহ্নে ক্লিক করতে হবে, করলে আপনার প্রোফাইলটি অটোমেটিক সেট আপ হয়ে যাবে। তারপর আপনাকে ক্যাটালগে ক্লিক করতে হবে। ক্যাটালগে ক্লিক করতে হবে এবং আপনার দোকানের যদি কোনো কিছু অ্যাড করতে চান ছবি, আপনাকে ক্যাটালগে ক্লিক করে আপনি এখানে 500টি প্রোডাক্ট অ্যাড করাতে পারেন অ্যাড নিউ আইটেমে ক্লিক করে। এটি অপশনাল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন। তারপরে আপনাকে ম্যান্ডেটরি হিসেবে আপনাকে এই অপশানটির কাজগুলো করতে হবে। প্রথম আপনাকে গ্রেটিং মেসেজে কাজ করতে হবে, অ্যাওয়ে মেসেজে কাজ করতে হবে, কুইক রিপ্লাই কাজ করতে হবে এবং লেবেল সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে গ্রেটিং মেসেজে ক্লিক করতে হবে এবং এটাকে সেভ করতে হবে। করার পরে আপনি কেউ যদি আপনাকে কোনো SMS করে থাকে বা কোনো প্রোডাক্টের দাম জিজ্ঞাসা করে থাকে, তাহলে আপনি যেখানে যেটি লিখে রাখবেন সেটি অটোমেটিক কাস্টমারের ফোনে যাবে। অর্থাৎ ওয়েলকাম মেসেজ হিসেবে আপনি এখানে যেটা লিখে রাখবেন সেটি আপনাকে এখান থেকে কাস্টমারের মনে অটোমেটিক চলে যাবে। এখানে আপনি যেটাই লিখবেন, একটা এক্সাম্পল হিসেবে থ্যাংক ইউ লিখে দিলাম। এটা আপনাকে লিখে দোকান একটা ভালো আপনাকে ক্রিয়েটিং মেসেজ এখানে সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করতে হবে। নিচে রেসিপিটি ক্লিক করে আপনাকে এভরিওয়ান নট অ্যাড্রেস বুকটাই ক্লিক করে দিয়ে উপরে সেভে ক্লিক করতে হবে। তারপরে অ্যাওয়ে মেসেজে ক্লিক করতে হবে। অ্যাওয়ে মেসেজটি আপনাকে ওপেন করে দিতে হবে। তারপর আপনি অ্যাওয়ে মেসেজ হিসেবে কী দিতে চান সেটি উল্লেখ করতে হবে এবং নিচে ওকে ক্লিক করতে হবে। তারপরে শিডিউলে ক্লিক করতে হবে। তারপরে আউটসাইড বিজনেস আরে ক্লিক করতে হবে। রেসিপিয়েন্টে এভরিওয়ানই করা থাকবে। এইভাবে আপনাকে অ্যাওয়ে মেসেজটি সেটিং করার পরে সেভে ক্লিক করতে হবে। তারপর আপনি কুইক রিপ্লাই হিসেবে কী করতে চান প্লাস চিহ্নে ক্লিক করতে হবে এবং শর্টকাটে আপনি কী করতে দিতে চান কুইক রিপ্লাই হিসেবে, সেই কুইক রিপ্লাই হিসেবে আপনি যেটি দিতে চান সেটি আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং রিপ্লাই মেসেজে এখানে সেটি উল্লেখ করতে হবে। দিয়ে উপরে থাকা সেভে ক্লিক করতে হবে। সেভে উপরে ব্যাক করতে হবে। তারপরে সর্ব গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনাকে লেবেল সিলেক্ট করতে হবে। লেবেল সিলেক্ট করার অর্থ হলো আপনি কি আপনার দোকানে যেসব কাস্টমার SMS করবে আপনার বিজনেস প্রোফাইলটাকে ভিজিট করবে এবং তারা যখন SMS করবে আপনি ওদেরকে কীভাবে ভাগ করবেন সেটাই হলো আপনাকে লেবেলে ক্লিক করতে হবে। আপনাকে যখন কেউ এখানে SMS করবে এবং তার নাম থাকবে এবং তার নামের উপরে ট্যাপ করলে আপনার লেবেলটি শো করবে। কেউ যখন আপনাকে SMS করবে SMS উপরে ট্যাপ করলে আপনার উপরে লেবেল অপশানটি শো করবে। যেহেতু এটা নতুন সেট আপ হচ্ছে সেজন্য এখানে SMS নেই, ওই জন্য স্পেশাল করে দেখানো যাচ্ছে না। নামের উপরে ট্যাপ করলে আপনার উপরে লেবেলের চিহ্নটি মাথার ধারে এখানে থাকবে। সেখানে আপনি ক্লিক করলে অনেকগুলো কালার দেখতে পারবেন এবং আপনি কোন কালার হিসেবে কীভাবে কাদেরকে সিলেক্ট করবেন সেটাকে আপনাকে উপরে থাকা লেবেলের চিহ্ন দিয়ে আপনাকে সিলেক্ট করে নিতে হবেন। লেবেল হয়ে গেলে লেবেলটি সিলেক্ট করে দিলে আপনার প্রোফাইলটি প্রফেশনালভাবে সেট আপ হয়ে যাবে। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো ক্যাটালগ অপশানটিকে ব্যবহার করে আপনার দোকানটিকে প্রমোট করাতে পারবেন। এইভাবে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস প্রোফাইল অ্যাপটি প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং যদি কেউ হোয়াটসঅ্যাপে বিজনেসে কাজ করতে চান তাহলে নিচের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে কমেন্ট করে আপনি ডাইরেক্টলি কথা বলতে পারেন।